ভিতরে থাকে কি কোথায় আছে আমরা জানি না, আমাদের ফিরাই দিতে হবে যেভাবে হোক। মারা গেলে লাশ দিক, ইনফর্ম করুক। আমার বাবাকে উঠাই নিয়ে গেছিল ঢাকা প্রেস ক্লাবের সামনে থেকে, তারপর থেকে কোনো খোঁজ পাওয়া যায় না। যে প্রায় 13টা বছর চলতেছে, 13টা বছর তার কোনো খোঁজ নাই। হাজার হাজার লাশ, যেখানে কোন লাশের খবর পাইছে ছুটে গেছে, আমার রিলেটিভস, আমার মা, আমার সবাই ছুটে গেছে। এই ছবিটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি আমার বাবার চোখের মনি ছিলাম। আমার বাবা কখনো আমাকে কোল থেকে নামাইতো না, মানে আমার জন্য আমার বাবা অনেক কিছু করছে। আমি যখন অনেক ছোট, আমি এত ছোট বয়সে তাও আমার অনেক কিছু মনে আছে আমার বাবার সম্পর্কে, অনেক কিছু। বাট এখন আমি 16 বছর বয়সে দাঁড়াই, আমি চাই আমার বাবা ফিরে আসুক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার জাস্ট একটাই দাবি, নতুন সরকারের কাছে আমার জাস্ট একটাই দাবি যে আমার বাবাকে, শুধু আমার বাবাকে নয়, যারা অনেকেই আছে, অনেকে সব অনেক স্বজন এরকম করে রাস্তায় ভুগতেছে। আজকে তো নতুন দাঁড়াই নেই, আমরা অনেক দিন ধরে আছি এখানে অনেক দিন ধরে অনেক মানুষ আসতেছে, রোদে দাঁড়াই আছে, অনেক দিন ধরে দাঁড়ায়, তারা কোনো রেসপন্সই করতেছে না। কিসের জন্য? কোনো রেসপন্স, এটা খুলে দিতে হবে। যদি এর ভিতরে থাকে কি কোথায় আছে আমরা জানি না, আমাদের ফিরাই দিতে হবে যেভাবে হোক। মারা গেলে লাশ দিক, ইনফর্ম করুক। এটাই জাস্ট দাবি যে আমাদের যাদের আত্মীয় স্বজন হারিয়েছে তাদের ফিরিয়ে দেওয়া হোক। যারা ফিরে আসছে তারা সবাই গুম হয়েছে, প্রায় সেম ভাবে মাইক্রোতে উঠাই নিয়ে চলে হয়েছে। আমার বাবাকে চাই, জাস্ট আমার বাবাকে চাই। আচ্ছা, আপনারা কি মনে করছেন এই যে